নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো সামনেই তোমাদের এএনএম জিএনএম পরীক্ষা, আশা করি সকলেই ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তো তোমরা সকলেই জানো যে তোমাদের জন্য একটা ফ্রি ব্যাচ তোমাদের জন্য নিয়ে এসেছিলাম, প্র্যাকটিস ব্যাচ, যেখানে আমরা সমস্ত সাবজেক্টের ক্লাস করাবো। ঠিক আছে, তো সিরিজটা শুরু হয়েছে। তো আজকের সেকেন্ড ভিডিও, আজকে আমরা যেটা করাবো সেটা হচ্ছে তোমার লাইফ সায়েন্স। ঠিক আছে, জীবনবিজ্ঞানের তোমরা সকলেই জানো ক্লাস 10 বা মাধ্যমিকের প্রথম চ্যাপ্টার রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। তোমরা সকলে জানো যে বেশিরভাগ প্রশ্নগুলো তোমাদের 9-10 এর সিলেবাসকে ফলো করে, সেহেতু আমরাও সেই রকম ভাবে আগে 9-10 এর সিলেবাস কমপ্লিট করাবো, তারপরে তোমাদের কিন্তু এক্সট্রা যেই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে কিন্তু তোমাদের ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে, তো ক্লাসগুলো অবশ্যই দেখতে থাকো। তোমাদের দেখবে আমাদের এই চ্যানেল প্লে লিস্টে চলে যাও, সেই প্লে লিস্টে পরপর করে ভিডিওগুলো সাজিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা পরপর করে ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, প্লে লিস্টে সুবিধা হবে। আর যারা যারা নোটস চাইছো তারা ডেসক্রিপশন বক্সে চলে যাও, দেখবে একটা মানে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে নিলে সমস্ত ক্লাসের পিডিএফ গুলো সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর কেউ যদি চাইছো যে আমাদের কাছে অনলাইনে প্রিপারেশন নিতে এবং এই বছর ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা সরকারি কলেজে তোমার একটা সিট পাকা করতে, তারা অবশ্যই আমাদের কাছে প্রিপারেশন নিতে পারো। তোমাদের জন্য একটা নতুন লাইভ ব্যাচ লঞ্চ হয়েছে। ঠিক আছে, শুরু হচ্ছে তোমাদের এএনএমজি এর জন্য, মাত্র খুব মানে কম প্রাইস আছে এখন বর্তমানে, ডিসকাউন্ট প্রাইস তোমাদের রয়েছে 399 টাকা। যারা যারা চাইছো তারা কিন্তু জয়েন হতে পারো। প্রথম 10 থেকে 15 জনকে কিন্তু এই অফারে রাখা মানে দেওয়া হবে। ঠিক আছে, যারা যারা চাইছো অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বার তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। ঠিক আছে, প্রথম চ্যাপ্টার আমাদের জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, 1 নম্বর প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো সবগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। ওকে, দেখো প্রথম প্রশ্ন কি বলছে, স্থান পরিবর্তন অক্ষম প্রাণীটির নাম কি? যে স্থান পরিবর্তন করতে পারে না। ওকে, অক্ষম মানে পারে না, সক্ষম মানে পারে। ঠিক আছে, তো সঠিক উত্তর কি হবে? দেখো 4টে অপশন হচ্ছে স্পঞ্জ, সাগর কুসুম, স্পঞ্জ ও সাগর কুসুম কোনোটিই নয়। তো ওখানে স্থান পরিবর্তন করতে অক্ষম প্রাণী এখানে দুটো রয়েছে, একটা হচ্ছে স্পঞ্জ আর একটা হচ্ছে তোমার সাগর কুসুম, সেহেতু দুটোই সঠিক উত্তর হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, স্পঞ্জ এবং সাগর কুসুম হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন থাকো 2 নম্বর প্রশ্ন কি বলছে, ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলার সাহায্যে যে প্রাণী গমন করে। ফ্ল্যাজেলা হচ্ছে একটা তোমার গমন অঙ্গ, যেই গমন অঙ্গের সাহায্যে প্রাণীগুলো গমন করে। যেমন আমাদের গমন অঙ্গের নাম কি বলতো? আমাদের গমন অঙ্গের নাম হচ্ছে পা। ঠিক আছে, আমরা পায়ের সাহায্যে কিন্তু গমন করি। গমন কাকে বলে না, যখন কোনো জীব, ঠিক আছে, কোনো জীব যখন এক স্থান থেকে অন্য স্থান যখন কি করে, বুঝতে পারছো, মানে চলাফেরা করে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন স্থান পরিবর্তন করে, সেই পদ্ধতিটাকে বলছে গমন। আর যখন একই স্থান থেকে যখন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে, নাড়াচ্ছে, তখন সেটাকে আমরা বলি কি? তখন সেটাকে আমরা বলছি চলন। ঠিক আছে, চলন। যেমন গাছেদের কিন্তু আমরা চলন দেখতে পাই, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু গমন করে না। ওকে, তো ফ্ল্যাজেলার সাহায্যে যে প্রাণী গমন করে সেটাকে হচ্ছে তোমার, দেখো অপশন আছে ইউগ্লিনা, প্যারামেসিয়াম, অ্যামিবা, প্লাজমোডিয়াম। তো সঠিক উত্তর হবে অপশন ক, ইউগ্লিনা হচ্ছে ফ্ল্যাজেলার সাহায্যে তোমার গমন করে, বা ইউগ্লিনার গমন অঙ্গের নাম হচ্ছে ফ্ল্যাজেলা। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন, অস্থিযুক্ত মাছের দেহের পাখনার সংখ্যা কয়টি? অস্থি, যেই মাছগুলোর অস্থি রয়েছে অর্থাৎ হাড় রয়েছে, হাড় বলতে তোমার যেটা কাটাকেই বোঝায়। ঠিক আছে, অস্থিযুক্ত মাছের দেহে পাখনার সংখ্যা কয়টি? সঠিক উত্তর কি হবে? 1টি, 5টি, 7টি, 9টি। তো তোমরা সকালে জানো যে টোটাল 7টি কিন্তু তোমার মাছেদের পাখনা কিন্তু রয়েছে। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, মায়োটোম পেশি। মায়োটোম পেশি দেখতে পাওয়া যায় কোন প্রাণীর দেহে? মায়োটোম পেশি সকলেই পড়েছে আশা করি। মাছ, বাদুর, ফড়িং না পায়রা? তো সঠিক উত্তর হবে কি? মায়োটোম পেশি দেখতে পাওয়া যায় মাছেদের দেহে। ঠিক আছে, মায়োটোম পেশির মাধ্যমে কি মাছ কি করে, এরকম ভাবে তোমার আঁকা বাঁকা পথে কিন্তু কি করে গমন করতে পারে, তাই না? ওটা হচ্ছে তোমার মায়োটোম পেশি, তো সেটা কিন্তু মাছেদের দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো, উড্ডয়ন পদ্ধতিতে গমন সম্পন্ন করে কে? উড্ডয়ন পদ্ধতিতে। ঠিক আছে, উড্ডয়ন মানে উপরে ওড়া। ঠিক আছে, ওড়াকে আমরা বলি উড্ডয়ন। ঠিক আছে, উড্ডয়ন পদ্ধতিতে গমন সম্পন্ন করে। এখানে দেখো কে ওড়ে, দেখে নাও এখানে কে উঠছে, এখানে কেঁচে উঠতে পারে, শামুক উঠতে পারে, পাখি উঠতে পারে, টিকটিক উঠতে পারে। তো কে উঠতে পারে? সকলেই জানো যে পাখি উঠতে পারে। তাহলে উড্ডয়ন পদ্ধতিতে গমন সম্পন্ন করে কে? না, সঠিক উত্তর হয়ে যাবে বার্ড বা পাখি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, পায়রার ডানা গঠনকারী রেমিজেস পালকের সংখ্যা কয়টি? পায়রার যে তোমার ডানা রয়েছে, ঠিক আছে, এই যে পাখা রয়েছে পায়রা, ঠিক আছে, পায়রার এই যে তোমার ডানার গঠনে যে তোমার রেমিজেস থাকে, সেই পালকের সংখ্যা কয়টি? দুটি মিলিয়ে, মানে 2টি পাখা মিলিয়ে রেমিজেসের তোমার পালকের সংখ্যা কয়টি থাকে? তো দেখো অপশনগুলো দেখে নাও, সঠিক উত্তর হয়ে যাবে 23টি। 23টি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এবং তোমাদের বলতে পারি যে এই প্রশ্নগুলো তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো পড়ে গেলে কিন্তু তোমরা হুবহু কিন্তু কমন পাবে। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করানোর এটাই কারণ
চ্যাপ্টার করলে তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং বিষয়গুলো ভালোভাবে মনে থাকবে। এরকম ভাবেই কিন্তু আমাদের পেইড ক্লাসে ডিটেলসে ক্লাস করানো হয়। বিভিন্ন টিচার কিন্তু রয়েছেন, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা 5 জন টিচার কিন্তু তোমাদের রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা তারা কিন্তু পড়াবেন এবং যথেষ্ট অভিজ্ঞ টিচার, WBCS অফিসার, স্কুল টিচার সমস্ত কিছু কিন্তু রয়েছে। যারা যারা চাও স্যার ম্যাম সবাই মিলে কিন্তু তোমাদের ক্লাসগুলো করাবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা রয়েছে, আমাদের নিজস্ব অ্যাপে রয়েছে, ঠিক আছে, অ্যাপ রয়েছে, ফাইনাল স্টাডি সার্চ করে নিতে পারো, সেখানে তোমাদের সুন্দরভাবে ক্লাস হবে। ব্যাচ প্রাইস খুবই কম, 399 টাকা। যারা যারা এই অল্প প্রাইসে ভর্তি হতে চাইছো তারা স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, সমস্ত সাবজেক্ট একদম স্টাডি ম্যাটেরিয়াল, PDF, মক টেস্ট সবকিছু কিন্তু এর মধ্যে কিন্তু থাকছে। আর যারা শুধুমাত্র চাইছে যে আমাদের মানে প্রিপারেশন কমপ্লিট, আমরা মক টেস্ট নেবো, তাদের জন্য একটা অফার আছে স্পেশাল, মাত্র 99 টাকা, ঠিক আছে, মাত্র 99 টাকায় তোমাদের জন্য কিন্তু আমরা মক টেস্ট অ্যারেঞ্জমেন্ট করেছি। যারা যারা চাইছো প্রচুর মক টেস্ট কিন্তু তোমরা চ্যাপ্টার ওয়াইজ ফুল লেন্থ মক টেস্ট সবগুলো দিতে পারবে। যারা যারা চাইছো অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার কিন্তু যোগাযোগ করতে পারো, যারা শুধুমাত্র মক টেস্ট চাইছো। ওকে, নেক্সট প্রশ্ন, পায়রার পুচ্ছে রেকটিসেস পালকের সংখ্যা কয়টি থাকে? পায়রার পুচ্ছে মানে পায়রার যে তোমার তোমার যে পিছন দিক, ঠিক আছে, মানে পালক, পাখা, ঠিক আছে, পায়রার পুচ্ছে রেকটিসেস পালকের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে অপশন গ, 12টি। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কতগুলি অস্থি থাকে? মানে অস্থি মানে সকলে জানো হাড়, ঠিক আছে, তাহলে একটা প্রাপ্তবয়স্ক মানুষের যে দেহে তোমার কতগুলো অস্থি থাকে? সঠিক উত্তর হবে 206টি। প্রাপ্তবয়স্ক, আর যদি বলা হয় বাচ্চাদের তাহলে হবে 300টি, ঠিক আছে, মানে কম বেশি 300টি কিন্তু থাকে বাচ্চাদের। যদি বলে প্রাপ্তবয়স্ক ম্যাচিওর তাহলে হচ্ছে তোমার 206টি। ওকে, গ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, লিগামেন্ট, টেন্ডন ও অস্থিসন্ধি। লিগামেন্ট, টেন্ডন ও অস্থিসন্ধি এটা কিসের উদাহরণ? ঠিক আছে, মানে কোথাকার উদাহরণ? শ্বাসতন্ত্রের, পেশিতন্ত্রের? কখনোই শ্বাসতন্ত্র হবে না, পেশিতন্ত্র হবে না, কঙ্কালতন্ত্র, রক্ত সংবন্ধ। আমরা জানি তোমার এই যে তোমার লিগামেন্ট, ঠিক আছে, অস্থিসন্ধি, এগুলো তোমাদের মানে যেগুলো থাকে যেমন আমাদের হাঁটুতে থাকে, তাহলে এগুলো হচ্ছে কঙ্কালতন্ত্রের অংশ, ঠিক আছে, অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, বল ও সকেট সন্ধি দেখা যায়। বল এবং সকেট সন্ধি দেখা যায় কোথায়? বলও থাকবে আবার সকেটও থাকবে, ঠিক আছে, কোথায় বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? কাঁধ, হাঁটু, বুড়ো আঙুল না কুনুই। তাহলে বল এবং সকেট দুটোই কিন্তু দেখা যাচ্ছে কাঁধ, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার আমাদের যে উড়ু রয়েছে এখানে কিন্তু দেখা যায়। ওকে, ঠিক আছে, এখন আর প্রশ্ন কি বলছে, হাত বা পা ভাঁজ করার জন্য কোন পেশি সংকুচিত হয়? হাত বা পা ভাঁজ করার জন্য কোন পেশি সংকুচিত হয় মানে ছোট হয়ে আসে? অ্যাডাক্টর পেশি, অ্যাবডাক্টর পেশি, ফ্লেক্সার পেশি না এক্সটেন্সর পেশি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, ফ্লেক্সার পেশি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তো হাত বা পা ভাঁজ করার জন্য কোন পেশি সংকুচিত হয়? ফ্লেক্সার পেশি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোন সংকোচন অঙ্গকে দেহের অক্ষ থেকে দূরে যেতে সাহায্য করে? কোন সংকোচন অঙ্গকে দেহের অক্ষ থেকে দূরে যেতে সাহায্য করে? তো দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হয়ে যাবে এটার অপশন ক, অ্যাডাক্টর পেশি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, কোনটি শুধুমাত্র এক্সটেন্সর পেশি? কোনটি শুধুমাত্র? এই সমস্ত প্রশ্নগুলো যখন শুধুমাত্র কোনোটি নয় এইরকম প্রশ্নে একটু সময় বেশি দেবে, বুঝবে। অনেক সময় কি হয় মানে যেটা উল্টো দিয়েছে সেটা কিন্তু আমরা অ্যান্সার করে আসি, তো কোনটি শুধুমাত্র বলেছে, ঠিক আছে, সেখানে অনেকগুলোই কিন্তু থাকবে। তার সঠিক উত্তর হবে ট্রাইসেপস। ট্রাইসেপস কিন্তু তোমার এক্সটেন্স পেশি। ওকে, আবার থাকে পেশি নয় আবার থাকে, ঠিক আছে, অনেক সময়, তো এগুলো একটু বুঝে শুনে অ্যান্সার করে আসবে না তো ভুল হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। যে পেশি সংকোচনের ফলে পায়ের পাতা বা পদতলের পেশি প্রসারিত হয় সেটাকে কি বলা হয়? যে পেশি সংকোচনের ফলে পায়ের পাতা বা পদতলের পেশি প্রসারিত হয় মানে বৃদ্ধি পায়, ঠিক আছে, তা হলো কোন পেশি? তো 4টে অপশন আছে, দেখো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এক্সটেন্সর পেশি। ওকে, নেক্সট দেখো, যে ছিদ্রের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে, যে ছিদ্রের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে সেটাকে কি বলা হয়? তো যে ছিদ্রের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে সেটিকে বলা হয় কি? অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, 4টে অপশন আছে দেখে নাও। তো সঠিক উত্তর হবে অপশন ক, তারা রন্ধ্র। যে ছিদ্রের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় তারা রন্ধ্র। ওকে, নেক্সট প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন দেখো, মৃদু আলোতে দেখতে সাহায্য করে। মৃদু আলো মানে কি? খুব কম আলো। ধরে নাও তুমি রাত্রিবেলায়, ঠিক আছে, রাত্রিবেলায় সাইকেল নিয়ে বা গাড়ি নিয়ে বেরোলে, ধরে নাও লাইট খারাপ হয়ে গেল, সে অন্ধকারে তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, তাহলে কি হয়? অল্প হলেও কিন্তু তুমি দেখতে পাও, তাই না, অন্ধকারে। তাহলে এই যে মৃদু আলো, একদম অল্প আলোতেও তুমি যে দেখতে পাচ্ছ, এটা কোন কোষের সাহায্যে ঘটে? ঠিক আছে, আমাদের চোখে দুটো কোষ থাকে, একটা হচ্ছে তোমার রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। তো কোন কোষের সাহায্যে আমরা অল্প আলোতেও দেখতে পাই? যে দেখবে বাঘ বলো বা প্যাঁচা বলে, এই যে যারা মানে রাত্রিবেলায় যারা শিকার করে, ঠিক আছে, তাদের কিন্তু প্রচুর কিন্তু তোমার রড কোষ থাকে। তার কারণ কি? রড কোষ না থাকলে তারা কিন্তু রাত্রিবেলায় শিকার করতে পারবে না, তাই না? তাহলে রড কোষ কিন্তু তোমার মৃদু আলোতে দেখতে সাহায্য করে, ঠিক আছে, একদম অল্প আলোতে। আর যদি পরীক্ষা আসে যে তোমার মানে বেশি আলোতে, ঠিক আছে,
তাহলে সেটা হবে কোন কোষ, ঠিক আছে, কোন কোষ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, মানব চক্ষুতে বর্তমান প্রতিস্থাপনযোগ্য তরল এর নাম কি? মানব চক্ষুতে বর্তমান প্রতিস্থাপনযোগ্য মানে এই যে আমাদের যে চোখটা যখন দেখবে, আমাদের এই যে চোখ, সেই চোখে তোমার কি রয়েছে দেখবে, সব সময় হাত দিলে জল জল করে, কেমন একটা তরল আছে, ঠিক আছে, সেই তরলটির নাম জানতে চেয়েছে। মানবের যে চোখ, চক্ষু মানেই চোখ, বর্তমান যে তোমার প্রতিস্থাপনযোগ্য যে তরলটি থাকে সেটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। কি বলা হয়? অ্যাকুয়াস হিউমার বলা হয়, ঠিক আছে। অবশ্যই কিন্তু মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা অনেকবার কিন্তু পরীক্ষায় এসছে। ওকে, নেক্সট দেখো, একটু আগে আলোচনা করলাম নিম্নলিখিত কোন প্রাণীর এক নেত্র দৃষ্ট? এক নেত্র দৃষ্ট মানে মানে যে কোনো এক দিকে কিন্তু দেখতে পায়, ঠিক আছে, এক নেত্র দৃষ্ট দেখা যায়। তো কি হবে সঠিক উত্তর? ব্যাং, ঠিক আছে, অপশন ঘ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, এক নেত্র দৃষ্ট কিন্তু দেখা যায়, মানে দ্বিনেত্র মানে কি, দুটি চোখে একটি বস্তুকে দেখতে পায়, এটা হচ্ছে মানে সেটাকে বলা হয় দ্বিনেত্র। আর এক নেত্র মানে একটি চোখে একটা জিনিস আর একটা চোখে আরেকটা জিনিস, এরকম টাইপের কিছু একটা। ওকে, সঠিক উত্তর হবে ব্যাং। ওকে, নেক্সট দেখো, দূরের বস্তু দেখার ক্ষেত্রে তোমার মানে কি হয়, লেন্স পুরু হয় সরু হয়, না লেন্সের বক্রতা একই থাকে, না কোনোটি নয়? তো সঠিক উত্তর হবে অপশন খ, লেন্স কিন্তু তোমার সরু হয়। দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সটাকে, তোমার চোখের লেন্সটাকে সরু করতে হয়। ওকে, নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, নিকটবদ্ধ দৃষ্টি কাকে বলা হয়? নিকটবদ্ধ মানে কি, মানে কাছের যে দৃষ্টি, ঠিক আছে, নিকটবদ্ধ দৃষ্টি সেটাকে বলা হয় মায়োপিয়া, ঠিক আছে, মায়োপিয়া, ঠিক আছে, কাছের জিনিস। নেক্সট দেখো, রেটিনার পশ্চাতে ফোকাস সৃষ্টি হয় চোখের যে সমস্যা, রেটিনার পশ্চাতে ফোকাস সৃষ্টি হয় চোখের যে সমস্যা হয় সেটা হচ্ছে তোমার হাইপেরোপিয়া, ঠিক আছে, হাইপেরোপিয়া। ওকে, যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় মানে কাছের, ঠিক আছে, মানে বলে না যে দেখবে মানুষ যখন বয়স হয়ে যায় তখন কাছের জিনিস কম দেখে, মানে কি, যদি বলা হয় কোনো কিছু পড়তে, তখন দেখবে সে ভালো করে পড়তে পারবে না, ফলে তাকে বলে যে চশমা, ঠিক আছে, চশমা পড়তে হয়। তাহলে যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয়, কাছের দৃষ্টি ব্যাহত হয়, কাছের জিনিস কম দেখে কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে, তাকে কি বলে, তাকে বলা হয় প্রেস বায়োপিয়া, ঠিক আছে, প্রেস বায়োপিয়া। আর তোমার কি হয়, দূরের জিনিস ব্যাহত হয়, ঠিক আছে, মানে দূরের জিনিস তুমি কম দেখো, সেটা হচ্ছে তোমার মায়োপিয়া, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার মায়োপিয়া। দেখবে বাচ্চাদের বা ধরে নাও যারা স্কুল লাইফে পড়াশোনা করছে তাদের কিন্তু এগুলো বেশি হয়, ছোট ছোট বাচ্চাদের কিন্তু। আর যারা বড়, ঠিক আছে, তাদের কিন্তু তোমার এই যে প্রেস বায়োপিয়াটা বেশি দেখা যায়, মানে কাছের জিনিস কম দেখে। আর বাচ্চা ছেলেমেয়েরা দেখবে ছোট বয়সে চশমা পড়ে আছে, সেটা কারণ হচ্ছে তোমার ওই যে আহ, মানে তোমার দূরের জিনিস সে কম দেখছে। হয়তো স্কুলে গেল, স্কুলে বোর্ডের লেখা, ঠিক আছে, বোর্ডের যা লেখা আছে সেটা ভালো করে পড়তে পারছে না, ফলে তার ধরনের অসুবিধা হচ্ছে, ঠিক আছে, অসুবিধা হচ্ছে, তাহলে কি হবে, তাকে ডাক্তার দেখাতে হবে, এবং ডাক্তার কি সাজেস্ট করবে, তাহলে তোমার চশমা দিতে হবে, তাই না? মানে চোখের পাওয়ার মাইনাস এই কারণেই। তাহলে কাছের জিনিস যখন তুমি দেখতে পারবে না, ঠিক আছে, তখন সেটাকে বলছে প্রেস বায়োপিয়া। আর যখন দূরের জিনিস তুমি দেখতে পারবে না, যখন ব্যাহত হবে, তখন সেটা হচ্ছে তোমার মায়োপিয়া। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 23টার প্রশ্ন, কর্নিয়া, করোয়েড, লেন্স, অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভেটিয়াস হিউমার, অক্ষিগোলকের এই অংশগুলোর মধ্যে কয়টি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম? তো দেখো অপশনগুলো দেখে নিই আমরা, 3টি, 4টি, 5টি, না 6টি? সঠিক উত্তর হবে খ, 4টি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। করোটি স্নায়ুর সংখ্যা কয়টি বলেছে এক কথা, ঠিক আছে, এখানে অপশন আছে জোড়াতে, সেহেতু আমরা উত্তরে জোড়াতেই দেবো। যদি থাকতো যে কয়টি, তাহলে আমরা বলতাম কি 24টি। আর এখানে বলেছে জোড়া, তাহলে কি হবে, এক জোড়া সমান কত, বুঝতে পারছো সকলে, 2টি, তাহলে কি হবে 12 জোড়া, ঠিক আছে, 12 জোড়া বা 24, যে কোনো একটা সঠিক উত্তর। তো অপশনে আছে 12 জোড়া, তো সঠিক উত্তর হবে মানে অপশন ঘ, ঠিক আছে। আবার অনেক সময় পরীক্ষায় একটু চালাকি করে দিয়ে দেয় যে 24 জোড়া, 12 জোড়া, তাহলে কি হবে, অনেক সময় আমরা পড়ি যে 24টি, তখন মাথা, আমাদের জোড়াটা মাথা থাকে না পরীক্ষা দিতে, জানো তবুও মনে থাকে না। এই জন্য কিন্তু অপশনগুলো একটু ওই গা ঘেসে দেয়। এগুলো সালগুলো অনেকটা একই রকম দেয়, 1947, 1957, ঠিক আছে, ধরো না 1857, মানে মহাবিদ্যালয়ের কথা বলছি, তোমাকে দিয়ে দিয়েছে 1757। অনেক সময় মানে চোখে আসে না পরীক্ষাতে, ঠিক আছে, সেহেতু অ্যান্সার করার সময় একটু থেমে অ্যান্সার করবে, তাহলে দেখবে অনেক ছোট ছোট যে মিস্টেকগুলো পরীক্ষায় হয়ে যায়, যেগুলো আমরা বলি সিলি মিস্টেক, পরীক্ষা দিয়ে আসার পর আমরা আপসেট হয়ে এইটুকু ভুল করে চলে আসলাম, তো এগুলো একটু দেখে শুনে করতে হবে। ওকে, আজ লাস্ট প্রশ্ন, মানুষের সুষুম্না, ঠিক আছে, সুষুম্না স্নায়ুর সংখ্যা কয়টি? অপশন ক হচ্ছে 31 জোড়া, অপশন খ হচ্ছে 30 জোড়া, অপশন গ হচ্ছে তোমার 12 জোড়া, অপশন খ হচ্ছে 10 জোড়া। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 31 জোড়া বা 62টি। ওকে, তাহলে দুটোই কিন্তু মনে রাখতে হবে, 31 জোড়া বা মানে 62টি। অনেক সময় মানে 62টি জোড়াও দিয়ে দিতে পারে, ঠিক আছে, অ্যান্সার করে দিয়ে চলে আসতে পারো, তো একটু মাথায় রাখবে, ঠিক আছে, অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর।
তো এখানেই শেষ করছি আজকের ক্লাস। বাদ বাকি পরের ক্লাসে পার্ট 2 তে আমরা পরের প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করব, ঠিক আছে? তো যারা যারা চাইছো আমাদের কাছে পড়তে, তারা অবশ্যই স্ক্রিন যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। একদম খুব সহজেই কিন্তু তোমাদের ডিটেলসে ক্লাস করানো হবে। একদম ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক, জিকে, রিজনিং, ইংলিশ একদম ধরে ধরে শেখানো হবে বেসিক থেকে। যারা যারা চাইছো অবশ্যই এই ব্যাচটা তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে? আমরা চেষ্টা করব যতজন অ্যাডমিশন নেবে তার থেকে বেশিরভাগ ছেলে মেয়েকে কিন্তু পাস করানো, ঠিক আছে? সবাইকে কিন্তু আমরা চেষ্টা করবো যেন তারা ভালোভাবে পাস করতে পারে। তো অবশ্যই যারা যারা চাইছো প্রথমবারে পরীক্ষা পাস করতে, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর যারা যারা চাইছো এই নোটসগুলো কালেক্ট করতে, ডিসক্রিপশন বক্সে চলে যাও, একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেই গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা সমস্ত নোটসগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কেমন লাগলো কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার কারণে এরকম ক্লাস তোমাদের প্রতিদিন কিন্তু আমরা করাই। ওকে, থ্যাংক ইউ।